আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি। তো শুরুতেই দেখাচ্ছি ফুচকা। তো খেতে মন চেয়েছিল ফুচকা, তাই ঝটপট বানিয়ে নিচ্ছি বাসায়। কারণ আমার খান সাহেব উনি তো আবার বাইরের খাবার খাওয়ানো না, উনি এটা পছন্দ করেন না, তার জন্যই আর কি। তো জামাই এমনটা করবে আসলে চিন্তাও করি না। মাঝে মাঝে তো একটু বাইরে খাওয়াতে নিয়ে যেতে পারে, কিন্তু তিনি সেটা করেন না। তিনি যে কোনো জিনিস নিজেও খাবেন না, আমাদেরকেও খাওয়াবেন না বাইরের জিনিস। আর যদিও খাওয়ান, সেটার মধ্যে অনেক তিক্ততা থাকে, বিরক্তি থাকে, কি আর বলবো, সেটা নাইবা বলি। কিন্তু বাচ্চারা মাঝে মাঝে খুব রাগ করে, কিন্তু তাদেরকে আমি আবার বুঝিয়ে বলি যে পছন্দ করে না, আর বাইরের জিনিস তো স্বাস্থ্যকর না। যাই হোক, বাসায় তৈরি করে নিলাম ফুচকা। উনিও বাসায় অবশ্য তৈরি করলে খান, বাইরে তো খানই না, বাইরে কোনো কিছুই খান না অবশ্য। তারপরেও মাঝে মাঝে আলু পুরি আনা হয় বাইরে থেকে, তো সেটা একটু খায়। কিন্তু মনে হয় যেন ওনার বউ যদি তৈরি করে তাহলে উনি এটাতে বেশি স্যাটিসফাইড হন আর কি। ঘরের বাসায় যে কোনো জিনিস তৈরি করলে উনি ওটা খুব মজা করে খান, কিন্তু বাইরের কিছুই খান না। বর্তমানে তো একেবারে চা পানি কিছুই খায় না বাইরে, বাসায় সব কিছু খেতে পছন্দ করে। তো যাই হোক, খেতে মন চেয়েছে যেহেতু, আর উনি তো এমনই, কি আর করবো। বাইরে উনি আসার পরে তো আমি বাইরে যাওয়াটাই একদম ভুলে গিয়েছি। কারণ যা চাই বা যেটা বলার বা যেটা আমার দরকার বাসার জন্য, সেটা বললেই আমার সামনে এনে হাজির করে দেন। তার জন্য অবশ্য আমাকে বাইরেও যেতে হয় না। বাচ্চাদের পড়ালেখা বলেন, কোচিং, প্রাইভেট যাই বলেন, স্কুল বলেন, সব কিছু কিন্তু তিনি এখন করে দেন। আর এতদিন তো আমিই করেছিলাম, তার জন্য বলতেছে তোমার এখন ছুটি, এখন আমি এসব করব, যতদিন আমি বাসায় থাকবো আর কি। তারপরে যদি কোনো কাজে আমি ইনভলভ হয়ে যাই তাহলে তো সেটা অন্য ব্যাপার। তো এদিকে আমার ভাইও আসছিল, ও দুপুরবেলা হঠাৎ করেই চলে আসছিল। তো দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করেছে, তারপরে একটু রেস্ট নিয়েছে, চলে যাচ্ছিল। আর মেয়েও কোচিংয়ে যাবে, তাই ভাবলাম ফুচকাটা তো সন্ধ্যায় খাবো, তো একটু আগেই করে নিই। তার জন্য আসরের নামাজ পড়েই কিন্তু রেডি করে নিয়েছি সব কিছু। যদিও আগে সব কিছু আমি, যেমন আলু ভর্তা বা ডাল সেদ্ধ, সেটা আমি আগেই করে নিয়েছিলাম। তো মেয়ে দেখেন একেবারে ডাইনিংয়ের উপরেই উঠেই বসেছে, ও এমনটাই করে। কারণ আমরা এক বাটিতে নিয়েছি টকটা, যে যার মতো করে নিয়ে খাবে এই আর কি। আর আমার ছেলে বাসায় নেই, ছেলে তার ফুফিদের বাসায়, ওর মামার সাথে ওর মামার বাসায় গিয়েছিল প্রথমে, তারপর এখন ফুফিদের ওখানে বেড়াচ্ছে। ওর পরীক্ষা পাশের মিষ্টি নিয়ে গিয়েছে ঢাকায়, তো সেখানেই আছে। তো আর আমরা নিজেরাই বাসায়। তো এটা কিন্তু আমার বড় ভাই, যদিও আমার ছোট, আমার ভাই সবাই আমার কিন্তু ছোট, আর আমি সবার বড়। তো খান সাহেব কিন্তু আমাকেও বাইরে তৈরি করে দিচ্ছে। বাইরে না খাওয়ালে কী হবে, ঘরে একটু যত্ন সহকারে খাওয়াচ্ছে এই আর কি। তাই আমি বললাম যতই যত্ন সহকারে খাওয়ান, আমি কিন্তু ভিডিওতে বলবো যে আপনি কিপটা জামাই, আপনি আমাদেরকে বাইরে খাওয়াতে নিয়ে যান না বা ঘুরতে নিয়ে যান না, এটা আপনি পছন্দ করেন না। তো বললো যে বলো, দেখবা যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে যে আমি অস্বাস্থ্যকর কোনো জিনিস আমি আমার প্রিয়জনদের হাতে তুলে দিতে চাই না। তো যাই হোক, সে খাওয়া দাওয়া শেষ করলাম, সন্ধ্যার ফুচকা পার্টি বা বিকেলের ফুচকা পার্টি শেষ করে নিলাম। তারপরে রাতের বেলা আমরা ভাত খেতে যাব, ওই মুহূর্তে আমার ভাই আরেকজন আসলো, যে আমাদের বাসায় থাকে, যারা আমার ভিডিওতে প্রায় দেখে থাকেন যাকে, সে হাবাবের বাবা আর কি। তো সে আসলো, তার টিউশন বাসা থেকে এক বক্স আমের আচার দিল। যদি এবছর আমি আচার বানাই না, কিন্তু দেখেন ভাগ্য কি বড় জিনিস, আল্লাহ যে কিসমতে কখন মানুষের কী রাখে সেটা মানুষ কখনই কল্পনা করতে পারে না। তো সেখান থেকে আচার চলে আসলো। তো হাবিব যেহেতু ওর শ্বশুর বাসায় যাবে, হাবাবরা তো ওর নানু বাসায়, তো হাবিবও চলে যাবে, তার জন্য হাবাবের আম্মু যে আমাদের জন্য পুডিং বানিয়ে এনেছিল, সেই বাটিতে করে তাদেরকে আবার একটু দিয়ে দিয়েছি। তা সেটা পর্যন্ত ছিল রাতের। তারপরে চলে আসলাম দুপুরে রান্নায়। সকালেও নাস্তা খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে রান্না করব হচ্ছে গিয়ে দন্দল আলু দিয়ে আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। তো সেগুলো কাটাকুটি করে নিচ্ছিলাম। আর পলিথিনটা খুলতে গিয়ে আমার সরল বোনের কথা মনে পড়ে গেল, যে আফু বলেছিল যে এটা ধৈর্যের পরীক্ষা। আসলেই পলিথিনটা খুলে নেওয়া এটা কিন্তু খুব ধৈর্যের পরীক্ষা, সবাই পারে না সেটা। আর এই যে চালনিটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি মায়ের হাতের, যদি এখন উনি নেই, ওনার হাতের এই একটুকু
মানে জিনিস আমার কাছে থেকে গিয়েছে, তো সেটা একটু ভেঙে গিয়েছে, তো আমি রং টং দিয়ে একটু ঠিক করে নিলাম যাতে একটু শক্ত হয় আর কি। তো সেটাকে অবশ্য আমি যত্ন করেই দেয়ালে টানিয়ে রাখি ওনার স্মৃতি হিসেবে। তারপরে যে কাটাকুটি শেষ, মাছও কেটে নিয়েছিলাম, আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছিলাম, খোলার মধ্যে ডিম মাছে দিয়ে রেখেছিলাম। এই কাঁঠালটা তো সেদিন দেখেছেন ভেঙেছিলাম, আমার শ্বশুর মানে আমার বাড়ি থেকে আনা আর কি, আমার নিজ হাতে লাগানো গাছের কাঁঠালের বিচি এগুলো। তো কিছু খাবে খালি, আর বাকিগুলো অবশ্য এটা তো ছিল গতকালের ভিডিও, তো আজকে আমি ভর্তা করেছিলাম। আর এই আমগুলো বাড়ি থেকে দিয়েছিল, আর দেখেন এবারকার তো আম ধরেই না, তারপরে আবার পোকা, তো আবার ডাবও দিয়েছিল ফড়িং বানানোর জন্য। তো আমটা কেটে নিচ্ছিলাম, তো দেখলাম যে একটু টকটক লাগতেছিল, তারপরে অবশ্য আমটা কেটে আমি 2টা আম কেটেছি, জুস করে নিয়েছিলাম বিট লবণ আর চিনি দিয়ে। এই জুসটাই বাসায় সবচেয়ে বেশি খাওয়া হয়। আর এই যে তেলাপিয়া মাছ 2টা কেটেছিলাম, 12 পিস হয়েছিল, 6 পিস রান্না করার জন্য নিয়েছি, আর 6 পিস রেখে দিচ্ছি, আর দুন্দুল দিয়ে রান্না করব। আর চালটা ধুয়ে নিচ্ছি, ভাত আর হচ্ছে গিয়ে দুন্দুলের তরকারি, এই হবে আমাদের খাবার। যেহেতু মেয়ে অবশ্য অন্য ভর্তা টর্তা বা বাজিটা তেমন এটা খেতে চায় না, আর আমরা মানুষ হচ্ছে গিয়ে বাসায় 3 জন, তাই ভাবলাম যে বড় করে একটা তরকারি রান্না করে নিই, 2 বেলায় আমাদের হয়ে যাবে, তার জন্য একটা তরকারি রান্না করে নিলাম একটু বেশি করে। আর এই তো চালটা ধুয়ে নিচ্ছি, এক চুলায় ভাতটা বসিয়ে দেবো আর এক চুলায় তরকারিটা রান্না করে নেব। আর মেয়ে তো স্কুলেই, তো সকাল 7টায় চলে গিয়েছে স্কুলে, ও এখনও আসে নাই, ও আস্তে আস্তে সেই 12:15 বেজে যায়। তো ফাঁকে আবার আমি ঘরটর গুছিয়ে নিয়েছিলাম। আর বালির কথা আর কি বলবো, প্রত্যেকবার বলতেও ভালো লাগে না, বালির তো অবস্থা খারাপ করে ছাড়তেছে, সব কিছু মোছামাছি সব কিছু কমপ্লিট করতে হয়, আর এদিকে রান্নাঘরের কাজগুলো করতে হয়। আর আমার রান্নাঘরটা যেহেতু মাঝখানে, আর আমাদের মানে এই সিরিয়ালেই সবগুলো, সামনের বিল্ডিং এবং আমাদের বিল্ডিংয়ের এই সিরিয়ালেই সবগুলো রান্নাঘর, তাই তেল কাজটা ভাবটা একটু বেশি হয়ে যায়, তো তার জন্য একটু ভালোভাবে পরিষ্কার রাখতে হয়, সবসময় প্রতিদিনই মুছতে হয়। আর এদিকে মাছ ভেজে নিচ্ছিলাম। আর এই যে বয়ামটা দেখতেছেন, এটা কিন্তু কফির বয়াম, একটু ধুয়ে নিয়েছি, তো চুলার পাড়ে এইভাবে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, আর এই আচারটা রাখবো তার জন্য। তো আমার ভাইয়ের বউকে যতটুকু দিয়েছি তারপরে এতটুকু থেকে গিয়েছে, তো আমি তার বাকি আচারটুকু বয়ামে ঢুকিয়ে নেব। আর এই যে চালনিটাকে দেখেন আমি সযত্নে তুলে রাখতেছি। আর এই যে আমটা কেটে নিয়েছিলাম, বললাম যে 2টা আম কেটেছি, তা দিয়ে একটু কাঁচা একটু পাকা 2টা মিলিয়ে কিন্তু আমি আজকে জুস করে নেব। সেটা শেয়ার করছি না, প্রতিদিনই তো, প্রতিদিন না ঠিক, মাঝে মাঝে কিন্তু আমি সেই জুসটা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই দেখে নিয়েছেন, আর অনেকেই খুব মজার করে জুস তৈরি করেন, এখন তো দেখতেই পাচ্ছি। আর এই যে আমার তরকারিটা কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে, আর একটু হলেই নামিয়ে নেব। আর এদিকে বয়ামটাও শুকিয়ে গিয়েছে, তারপর আমি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম। এবার বয়ামের মধ্যে আচারটুকু ঢুকিয়ে নিচ্ছি। দেখেন রিজিকের মালিক আল্লাহ, কিসমত যে কখন কোথা থেকে মানে কিসমতে থাকলে হাজির হয়ে যায় সেটা আসলে কল্পনাও করা যায় না। আমি তো কখনই কল্পনা করিনি যে আমার ভাইয়ের টিউশন বাসা থেকেও আমার জন্য আচার আসতে পারে। তো উনি কতটুকু আচার তৈরি করলে আমাদেরকে এত বেশি করে আচার দিয়েছেন ঠিক জানি না, উনি নাকি অন্যান্য টিচারদেরকেও দিয়েছেন, তো আমার ভাইকেও দিয়েছেন। তো সে অবশ্য আনতে চায়নি, সে বারবার বলতেছিল এই আচার বানাতে খুব কষ্ট, আপনি এত আচার কেন দিচ্ছেন? তারপর বললো যে না, আপনারা রেখে রেখে খাবেন। তারপরে দেখেন এই যে আমি রেখেছি প্রায় 2 বয়াম, আমার ভাইয়ের বউকে দিয়েছি 1 বয়াম, তার মানে 3টা বয়াম আচার হয়েছে আমাদের। যদিও আমি বাকিটুকু একটা বাটির মধ্যে রেখেছি, বয়ামে রাখি না, কিন্তু বয়ামে ঢুকাইলে ঠিকই কিন্তু 2 বয়ামে হয়ে যেত। তো আমি আল্লাহর কাছে আসলে এই আচারটা যখন খেয়েছি বা পেয়েছি, তারপর আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ আমার কিসমতে এত 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 জিনিস রেখেছে, কত মানুষের কত খাবার, কত জায়গার কত কিছু যে আল্লাহ কিসমতে রেখেছে, আল্লাহ শুকরিয়া জানানোর ভাষা আসলে আমাদের কারোর নেই। তো আমরা আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যাই, দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু সব কিছু কিন্তু আল্লাহ নির্ধারণ করেই রেখেছেন, উনি যা কিছু ঠিক করে রেখেছেন সেটাই হবে, আমরা অযথাই কেবল চিন্তা করছি। আর এই বাটিটা কিন্তু আমার খান সাহেব সৌদি আরব থেকে এনেছে, এটা ওনাদের হয়তো কোনো গেস্ট মিষ্টি এনেছিল এটার মধ্যে, ওটা নাকি ওনাদের 1 টাইম বক্স। আর দেখেন কত সুন্দর বাটিটা, এরকম আমার 2টা বাটি আছে, আমরা যখন হজে গিয়েছিলাম তো খান সাহেব আমাকে তখন দিয়েছিলেন, আমি খুব মানে খুশি হয়ে নিয়ে আসছিলাম, কারণ ফুডিং সেট করতে কিন্তু এটার মধ্যে খুবই
সুন্দর হয়। আর এদিকে দেখেন অজরে বৃষ্টি হচ্ছিল, এটা আমি আবার বলছি এটা কিন্তু আমার গতকালের ভিডিও। অজরে বৃষ্টি হচ্ছিল, দেখেন কি সুন্দর, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে আর কি। দুপুরবেলা খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর খুব ভালোই লাগতেছিল। সকাল ধরে তো প্রচুর গরম পড়তেছিল, যে এত গরম পড়তেছিল যে মনে হচ্ছিল যে না একটু ঠান্ডা হলে ভালোই হয়। কারণ দেখতে পেলেন আমি কিন্তু জুস করে নিয়েছিলাম, একেবারে ঠান্ডা পানি দিয়ে জুসটা করে নিয়েছিলাম। আর আমি অবশ্য গতকাল একটু দেরি করেই গোসল করেছিলাম, তো আমিও গোসল করে বের হয়েছি, এসে দেখি যে প্রচুর বৃষ্টি। আর আমি বারান্দায় কাপড় চোপড় মেলতেছিলাম, আর তখনই আমার মেয়ে এই ভিডিওটুকু করে দিয়েছিল, আর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিয়েছি। তো আমার মেয়ে তো সকালবেলা নাস্তা না খেয়েই চলে যায়, স্কুলে টিফিন দেয় সেখান থেকে একটু খেয়ে নেয়। তো সে বললো যে সে ভাত খাবে, তাই টেবিলে চলে আসলাম ওকে ভাত দেওয়ার জন্য। আর এই যে তরকারিটার ফাইনাল লুক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অনেকে হয়তো তেলাপিয়া মাছটা পছন্দ করেন না, আমাদের কাছে কিন্তু তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এসব খারাপ লাগে না, ভালোই লাগে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু হালাল খাবার, এটাকে আমরা অগ্রাহ্য করবোই বা কেন? একটু পরিপাটি করে সুন্দর করে রান্না করে নিলে সব কিছুই কিন্তু সুস্বাদু হয়ে যায়। আমি বলবো না যে আমার রান্না খুব বেশি সুস্বাদু, কিন্তু আমার পরিবারের মানুষগুলো খুব মজা করে খায়, তার জন্য আমি আসলেই খুব খুশি। তো মেয়েকে দিয়ে দিলাম, আর একটাই তরকারি রান্না করেছি, সে খেয়ে নিচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম আচার নেবে কিনা, বলতেছে যে না আম্মু আচার খাবো না, তো সে আর আচার খায়নি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।